বিসমিল্লাহির রহমানির রহিম। তো ডিয়ার লার্নার, আমরা তিনটি পার্টে ভাগ করে নিয়েছি আমাদের এই টিউটোরিয়ালটি। আমরা এখন কথা বলবো যে ডাউনলোড জ্যাম্প। এই জ্যাম্প সফটওয়্যারটি হচ্ছে আপনার পিএইচপি মাইস্কুয়েল, আপনার এই তিনটি সফটওয়্যারকে আপনার অ্যাপাচি সফটওয়্যার, এই তিনটি সফটওয়্যারকে কনফিগার করে। তো আমরা যখন আমাদের ওয়েবসাইট যখন বিল্ড আপ করতে যাব, অবশ্যই আমাদের এই চারটি সফটওয়্যার আমাদের এখানে ইনস্টল করে নিতে হবে। যেমন আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট লোকাল হোস্টে করা হয়েছে, আমি আমার পিসিতে করেছি। কারণ আমরা সবাই জানি যে আপনার সাইটে আপনার ডাটাবেস দুই ধরনের করা যায়, একটা হচ্ছে লোকাল হোস্ট এবং আরেকটি হচ্ছে সার্ভার। তো আমরা এখন দেখব আমাদের ডাটাবেসটি লোকাল হোস্টে তৈরি করবে এবং আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে নিব যে আমরা কিভাবে তৈরি করছি। তো আমি প্রথমে দেখাচ্ছি, আপনারা যখন এই সিএমএস মানে জুমলাতে কাজ করতে যাবেন, অবশ্যই আপনাদেরকে ডাটাবেস মাইস্কুলের মাধ্যমে আপনাদের করে নিতে হবে। আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে তিনটি সফটওয়্যারই আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। এখানে ইনস্টল অ্যাপাচিজ এইচটিটিপি সার্ভার, এটি লোকাল হোস্টে ইনস্টল হবে। আমার এখানে ইনস্টল করা আছে, তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি এটি। তো এরকমভাবে অ্যাপাচি ওয়েব সার্ভার নেক্সট নেক্সট, এটি নর্মাল সফটওয়্যারের মতোই আপনাকে ইনস্টল করে যাবেন এবং এখানে নেক্সট দিলেই আপনার ইনস্টল হয়ে যাবে শেষ। তারপর হচ্ছে মাই স্কুয়েল ফ্রন্ট, এটাও সেম আপনার, আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। নেক্সট নেক্সট দিয়ে আপনার ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আমি ইনস্টল করছি না। তারপর পিএইচপি টার্ট, সেম এটিও আপনার এখানেও আপনারা ইনস্টল করে নেবেন। এটিও আমার এখানে ইনস্টল করা আছে, আমি আপনাদের সুবিধার জন্য এটি আমি দেখালাম আবার। দেন তারপর হচ্ছে এই তিনটি সফটওয়্যারে কাজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের সুবিধার জন্য। এটি হচ্ছে মাইস্কুয়েল, যেমন এটি দেখাই মাইস্কুয়েল ফ্রন্ট, এটি হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। এখানেও কিন্তু আপনারা ইচ্ছে করলে ডাটাবেসে কাজ করতে পারেন কানেক্টেড, কিন্তু অ্যাকচুয়ালি ডিয়ার লার্নার, এখানে কাজ করাটা খুবই ডিফিকাল্ট। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করতে হয় এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কমান্ড লিখতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আমরা এমন একটি সফটওয়্যার ইউজ করব যাতে কোনো ঝামেলা ছাড়াই, যাতে আমরা ভালোভাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের লোকাল হোস্টে যাতে ওয়েবসাইটটি বিল্ড আপ করতে পারি। এবং সর্বশেষে এই তিনটি সফটওয়্যার ইনস্টল করার পর সর্বশেষে এই জ্যাম সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নিব আমাদের পিসিতে। এখানে আপনার যেখানে আমরা ইনস্টল করে নিব, এখানে সাপোজ মনে করেন আমি ডিরেক্টরি দিয়ে দিচ্ছি আপনার ডি ড্রাইভে, আমার এখানে ইনস্টল করা আছে, এখানে দেখাচ্ছে জ্যাম্প। তো এখানে যদি স্ট্রিক দেই, তারপর এটি অটো ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর ডিয়ার লার্নার, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রুট ফোল্ডার। এখানে যেমন ওয়েব প্রোগ্রামিং এর মধ্যে ইনস্টল করা আছে জ্যাম্প, এই যে আমি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনার htdocs নামে একটি ফাইল থাকবে, এই htdocs ফাইলে ঢুকবেন। ঢোকার পর এরকম কিছু ফোল্ডার পাবেন। তো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ফোল্ডার একটি তৈরি করবেন। যেমন এখানে আপনি একটি ফোল্ডার তৈরি করতে পারেন ট্রেনিং, মাই ট্রেনিং, ঠিক এরকমভাবে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন। যেমন আমি করে নিয়েছি জুমলা প্রজেক্ট, আমি এটি ডিলিট করে দিচ্ছি, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য দিয়েছি। আমি ঠিক এরকম একটি ফোল্ডার করে আইকন চেঞ্জ করে দিয়েছি, প্রপার্টিজে গিয়ে আপনার কাস্টমাইজ গিয়ে আপনার আইকন চেঞ্জ করে দিয়েছি। সো এটি কোনো ব্যাপার না। এখান থেকে এরকম একটি ফোল্ডার করে এর ভিতরে আমরা এখানে
ফোল্ডারগুলো রাখবো এখানে। তো আমার কথা হচ্ছে এই যে আমি আপনাদের সুবিধার জন্য এগুলা দিয়ে দিচ্ছি। তো আমার কথা হচ্ছে এখানে আপনি একটি ফোল্ডার করলেন, একটি ফোল্ডার করে এখানে আপনি একটি নাম দিয়ে দিলেন, এটাই কিন্তু হলো না। তো ডিয়ার লার্নার, তারপর যে কাজটি আমাদের করতে হবে, তারপর আপনাদের কাছে একটি সোর্স ফাইল আমি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট, তারপর আমার পিসি থেকে আমি কপি করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে জুমলা 34, তারপর হচ্ছে সোর্স ফাইল জুমলা। এই যে এই ফাইলটি হচ্ছে আমি কপি করে আমি প্রথম থেকে দেখাচ্ছি। ওয়েব প্রোগ্রামিং জ্যাম্প htdocs এই ফোল্ডারটিতে ঢুকে করেছিলাম। এইখানে আপনার রাখতে হবে পেস্ট জুমলা করে, জুমলা এই ফাইলটি। তো ডিয়ার লার্নার, আমি আমার কাছে যে দুটি ছিল আমি এগুলো আপনাদেরকে দেখালাম। তো চলুন এখন আপনি যদি আমার এই সোর্স ফাইলগুলো যদি না পান তাহলে কিভাবে কাজ করবেন, তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে গুগলে সার্চ দিচ্ছি, সরি নেটওয়ার্ক কানেকশন দিয়ে নেই। তারপর আমাদেরকে যেতে হবে গুগল থেকে। আপনার এই জ্যাম সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনাকে গুগলে এখানে এই যে জ্যাম সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনি গুগলে সার্চ দিতে পারেন তার আপডেট ভার্সন অ্যাপাচি 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 ফ্রেন্ড, এই যে apache-friend.com। এখানে এসে তার অ্যাপাচি ফ্রেন্ড ভেরি ইজি অ্যাপাচি মাইস্কুয়েল, এখানে কিন্তু দেখেন তার সম্পূর্ণ ডেসক্রিপশন সব কিছু তার সাইটে ওপেন হয়ে গেল। তো আমরা এখানে দেখাবো অ্যাপাচি ওয়েলকাম আর মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট। এখান থেকে আমরা জ্যাম্পে ক্লিক করব। জ্যাম্পে ক্লিক করার পর এখান থেকে সরি ফ্রেন্ড আর হোম পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব ফ্যাক ফর জ্যাম্প। এই যে দেখুন ওইটিতে আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি। এখানে আবার মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট, এখানে দেখেন একটি লিঙ্ক দেওয়া আছে। জ্যাম্পে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে ভার্সনের। আমরা জ্যাম্প ফর উইন্ডোজ নিব। উইন্ডোজে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে। এখানে আমরা ওইখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা আমরা এখান থেকে ডাউনলোড করে উইন্ডোজ জ্যাম্প 1.8 এটি নতুন ভার্সন, ও জ্যাম্প 7 জিপ এই ফাইলটিকে আমরা ডাউনলোড করে নিব। এখানে ক্লিক করলে আমাদের এই পেজটি এখানে ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি 5 4 3 2 1 0। এখন পেজটি আমাদের এই ফাইলটি দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর সেম এরকম একটি সফটওয়্যার আপনারা ঠিক এরকমভাবে রান করিয়ে নেবেন। তো ডিয়ার লার্নার, এখন আমাদেরকে তৈরি করতে হবে ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেস আমাদেরকে অবশ্যই তৈরি করতে নিতে হবে। তো তার আগে আমাদেরকে তৈরি করে নিতে হবে ইনস্টল জুমলা ইন লোকাল হোস্ট। সার্ভারটি আমরা আপনাদেরকে পরে দেখাবো, এটি আমি হাইলাইটস করে রাখছি। তো ইনস্টল জুমলা ইন লোকাল হোস্টে কীভাবে জুমলা ইনস্টল করা যায়, আমি আপনাদের সুবিধার জন্য একটু আগে একটি ফাইল আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওয়েব প্রোগ্রামিং জ্যাম্প htdocs লোকাল হোস্ট, তারপর এই যে জুমলা ফাইলটি আমি আপনাদের এখানে সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছিলাম। তো এখানে আমি আগে একটা কথা বলে নিই, জ্যাম্প সফটওয়্যারটি যেভাবে ঠিক আপনারা ডাউনলোড করে নিয়েছেন ঠিক এরকমভাবে জুমলার সোর্স ফাইলটি যদি আপনারা না পান তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগলে যেয়ে আমি জুমলা
জুমলা ডাউনলোড, বিভিন্ন ভার্সন রয়েছে। আপনার জুমলা এক্সটেনশন ডাউনলোড চলে আসবে, জুমলা ডাউনলোড, জুমলা অর্গানাইজেশন। তো একটু ওয়েট করতে হবে। ডাউনলোড জুমলা, এই যে এখানে চলে এসেছে ডাউনলোড। এখানে একটি অপশন আছে ডাউনলোড জুমলা, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করতে পারি। তো এখানে আপনারা এখানে ইউআরএলটিও দেখতে পারেন, ডিয়ার লার্নার। এই যে ডাউনলোড জুমলা, জুমলার নতুন দুটি প্যাকেজ রয়েছে। যেমন আমরা কিন্তু বর্তমানে কাজ করব জুমলা 1.5। এই 1.5টি আপনি ডাউনলোড জিপে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সে ডাউনলোড হয়ে নিচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর ডাউনলোড হয়ে নিচ্ছে, সে এখানে কাউন্টার দেখাচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনাদের কাছে সেম এরকম একটি ফাইল আসবে, আমি দেখাচ্ছি। জুমলা সোর্স, এই যে সেম এই ফাইলটি আপনাদের ডাউনলোড দেখাবে। এই ফাইলটি আমি আপনাদের সুবিধার জন্য আমি কপি করে দেখাচ্ছি। এই যে এই ফাইলটি দেখুন, এখানে জুমলা 1.526 টেবল জুমলা 1.5। তো এই ফাইলটি আপনারা এরকমভাবে পাওয়ার পর আপনারা এক্সট্রাক্ট করে নেবেন, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। করার পর দেখুন এখানে এটি এক্সট্রাক্ট হচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য মানে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যায় না পোহাতে হয়, এবং কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনাদের সাপোর্ট দেব। অবশ্যই মেইল অথবা ফোন করবেন। এটি এক্সট্রাক্ট হচ্ছে ফাইলটি। তো ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। তো ডিয়ার লার্নার, আমরা কিন্তু এরকম একটি myjoomlatraining.com এরকম একটি সাইট তৈরি করব। আমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখব। ঠিক এরকম একটি সাইট আমরা বিল্ড আপ করব। তো দেখি কতটুকু হয়ে গেল, আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। জুমলা আর মাত্র 30 সেকেন্ড বাকি রয়েছে, এবং অতি তাড়াতাড়ি এটি আপনার আনজিপ হয়ে যাচ্ছে। ডিয়ার লার্নার, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আর অল্প কিছুক্ষণ 10 সেকেন্ড রয়েছে এটি আনজিপ হওয়ার জন্য, এবং প্রায় শেষ পর্যায়ে এসেছে। তো এটি যখন স্টেক হয়ে যাবে এরকম একটি ফাইল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো ডিয়ার লার্নার, এই যে দেখুন এটি আনজিপ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে এই ফাইলটিকে রিনেম করে আমরা একটি নাম দেব। আমাদের সেই আগের ওয়েবসাইটটির নাম মাই জুমলা ট্রেনিং। তো আমি অন্য একটি নাম দিচ্ছি, রিনেম দিয়ে মাই ট্রেনিং। তো মাই ট্রেনিং এটি নাম দিলাম।
মাই ট্রেনিং নাম দেওয়ার পর এটি কপি করব, কপি করার পর আমি চলে যাব মাই কম্পিউটার, আমি যেখানে আমার জেমস সফটওয়্যারটি ইনস্টল করেছি। তো ওয়েব প্রোগ্রামিং এর ভিতরে জেমস সফটওয়্যার ইনস্টল করেছি, তারপর হচ্ছে এসটি ডক্স, তারপর হচ্ছে জুমলা প্রজেক্ট, এখানে আমি রেখেছি এবং এখানে পেস্ট করে দিব। পেস্ট হয়ে যাচ্ছে। এখানে পেস্ট হয়ে গিয়েছে আমাদের সাইটটি মাই ট্রেনিং, দেখতেই পাচ্ছেন। তো আমরা চলে যাব আমরা আমাদের ব্রাউজারে। এখন দেখুন আমাদের কাজ কি। এখনই কিন্তু আমরা লোকাল হোস্টে ডাটাবেস তৈরি করব না, কারণ অল্প কিছু কাজ বাকি রয়েছে, আমি দেখাচ্ছি। তো আমরা একটা আমাদের মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোমটি ওপেন করব। এভাবে ওপেন করার পর এখানে এটি আসবে, আসার পর তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু এই জেমস সফটওয়্যারটি এখানে স্টার্ট থাকবে, স্টার্ট অ্যাপাচি এবং আপনার এই MySQL স্টার্ট করে নিতে হবে। স্টার্ট ক্লিক করলে এরকমভাবে রানিং লেখা উঠবে। তো তারপর আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, ব্রাউজার ওপেন করার পর এখানে লিখব http://localhost/joomla project, এটি হচ্ছে আমার ফোল্ডারের নাম, দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে ফোল্ডারের নাম জুমলা প্রজেক্ট, কপি করে নিচ্ছি যাতে ভুল না হয়, ভুল হলে হবে না। তো এই যে পেস্ট করে দিলাম, স্ল্যাশ, আর কিছু লেখা লাগবে না, এন্টার। দেখুন আমার এর লোকাল হোস্টের মধ্যে যা যা ছিল তা কিন্তু সবকিছু ওপেন হয়ে গেছে। তো ডিয়ার লার্নার, তো আমাদের যে সাইটটি ছিল, আমরা যে ফোল্ডারটি করেছিলাম, সেই ফোল্ডারটি হচ্ছে আপনার মাই ট্রেনিং। এখানে আমি ওপেন করে নিচ্ছি, মাই ট্রেনিংয়ে ক্লিক করছি। মাই ট্রেনিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমি কিন্তু এখানে দিয়েছি ইনস্টল জুমলা ইন লোকাল হোস্ট। এখন কিন্তু আমরা ইনস্টল একটি পেজে চলে এসেছি, ইনস্টল পেজে। এখানে ইনস্টল করে নিব, নেক্সট, তারপর নেক্সট, তারপর প্রত্যেকটা 7টা স্টেপ আছে, নেক্সট। এখানে কিন্তু আমাদের ডাটাবেস প্রয়োজন, দেখেন ডাটাবেস হাইলাইটস হয়ে গেছে এবং ক্রিয়েট ডাটাবেস, এই জিনিসটা মোর ইম্পর্টেন্ট, কারণ ডাটাবেস ছাড়া কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো না। এর জন্য কীভাবে আমরা ডাটাবেস তৈরি করব, জেমস সফটওয়্যারটি কিন্তু আমরা আগেই ইনস্টল করে নিচ্ছি। এখন নতুন একটি ট্যাব নিব, ট্যাব নেওয়ার পর লিখব http://localhost/jam, এন্টার। এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের চোখের সামনে। তারপর আমরা চলে যাব PHP/MySQL-এ আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে, ক্রিয়েট নিউ ডাটাবেস। এখানে আমাদের ডাটাবেজের নাম লিখে নিতে হবে, কারণ এখানে ওনারা বলছে ডাটাবেজের নাম লাগবে। তো লিখে নিই, আমরা যে কোনো একটি নাম দিতে পারি, যে ট্রেনিং, ট্রেনিং নাম নিলাম। তো ক্রিয়েট ডাটাবেস তৈরি করে নিলাম, জাস্ট এতটুক। তারপর প্রিভিয়ালাইজ নিলাম। তো আমি যে ডাটাবেজের নামটা কপি করছি এখানে পেস্ট করে দিব। তো এখানে যে ইউজার রয়েছে ওইখানেও এই ইনস্টল ফাইলেও ইউজার নেম হচ্ছে রুট আর হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট। তো ডিয়ার লার্নার, এখানে আর আমাদের কিছু করার নেই। তারপর আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পর এরকম একটি এফটিপি কনফিগারেশন আসবে, আমাদের তাতেও কিছু করার প্রয়োজন নেই। তারপর এরকম একটি মেইন কনফিগারেশন, এটিতে অবশ্যই আমাদের অনেক কিছু করার আছে। আমরা আমাদের সাইটের নাম দিব। তো ডিয়ার লার্নার, আমরা কিন্তু ওইখানে কিন্তু একটি সাইট আমি দেখিয়েছিলাম আপনাদের, যে myjoomlatraining.com, ঠিক এই নামটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তাই
এখানে আমি দিচ্ছি মাই জুমলা training.com ডিফল্ট হয়ে গেছে। এবং এখানে আপনার মেইল mdbijon@gmail.com অ্যাডমিন পাসওয়ার্ড 123456 এটি দেওয়ার পর তারপর আমাদের এখানে এটি করতে হবে ইনস্টল স্যাম্পল ডাটা ইনস্টল সাকসেসফুল। তারপর আমরা চলে যাব নেক্সটে। এখানে বলছে প্লিজ রিমেম্বার টু কমপ্লিটলি রিমুভ দিস ইজ ইনস্টল ডিরেক্টরি, মানে সে বলছে যে আমার এখানে জুমলার ডিরেক্টরিতে একটি ফাইল আছে ইনস্টলেশন, ওই ফাইলটিকে সে ডিলিট করতে বলছে, রিমুভ করতে বলছে। ইউ উইল নট বি এবল টু প্রোটেক্ট বিয়ন্ড দিস পয়েন্ট until the installation directory has been removed. This is security features of জুমলা নিরাপত্তার জন্য এখানে একটি ফাইল দেওয়া হয়েছে। কোন ফাইলটি আমরা রিমুভ করব আমি দেখাচ্ছি আপনাদের। তো আমাদের এখানে যে মাই ট্রেনিং যে ফাইলটি আছে তারপর ভিতরে গিয়ে এই ইনস্টলেশন ফাইলটি আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা তারপর চলে যাব আমাদের এই ব্রাউজারে। তারপর আমরা সরাসরি চলে যাব, সাইডে ক্লিক করব। তো ডিয়ার লার্নার, দেখুন আমাদের জুমলা একটি ডিফল্ট টেমপ্লেট কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমাদের কিন্তু ক্রিয়েট ডাটাবেস তৈরি হয়ে গেল, ইনস্টল জুমলা ইন লোকাল হোস্ট। আমরা যখন সার্ভারে কাজ করব তারপর আপনাদেরকে দেখাবো। এবং ফ্রন্ট এন্ড ইন্ট্রোডাকশন। ফ্রন্ট এন্ড বলতে হচ্ছে দেখুন এখানে মেন মেনু রয়েছে, রিসোর্স রয়েছে, কি কনসেপ্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল। লগইন ফর্ম রয়েছে, এখান থেকে আলাদা ভিআইপি সুবিধা এবং ফিচার্সের মধ্যেও রয়েছে অনেক কিছু। নিউজ, প্রত্যেকটি বাটন আলাদাভাবে এখানে ব্যবহার করা হয়েছে। দ্য কমিউনিটি, তো ডিয়ার লার্নার, তো তার চেয়েও কিন্তু চমৎকারভাবে আমরা এখানে আরও সুন্দরভাবে সাইটটা ডেভেলপ করতে পারবো। এবং এখানে পোলিং সিস্টেম রয়েছে, কতজন অনলাইনে আছে তাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো ডিয়ার লার্নার, তারপর আমরা চলে যাব ব্যাকএন্ডে। আমরা ব্যাকএন্ডে কিভাবে যাব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মাই ট্রেনিং এখানে আছে, লোকাল হোস্ট থেকে আমি কাজ করছি। আমার ফোল্ডারের নাম জুমলা প্রজেক্ট, এর ভিতরে জুমলা প্রজেক্ট এর ফাইলের ফোল্ডারের ভিতরে রয়েছে মাই ট্রেনিং, আমার এই সাইটটি। তো এখানে স্ল্যাশ দেওয়ার পর আমি লিখব অ্যাডমিনিস্ট্রেটর, এন্টার। অ্যাডমিনিস্ট্রেটর মানে পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর লেখার পর এখানে ঠিক এরকম একটি ব্যাকএন্ড চলে আসবে। আসার পর আমি এখানে লিখব অ্যাডমিন। যেহেতু আমার ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়েছিলাম, মনে আছে হয়তো আপনাদের সবার, 123456। লগ ইন করছি। লগ ইন করার পর আমার সামনে সুন্দর একটি ইন্টারফেস চলে আসবে। মুহূর্তের মধ্যে কিন্তু আমার সামনে চলে এসেছে। দেখুন এটা হচ্ছে জুমলার ব্যাকএন্ডের ইন্টারফেস। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিভিউতে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা সামনের দিকে থাকে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। যারা ভিজিটররা দেখবে আপনার ওয়েবসাইটটি তারা দেখবে ফ্রন্ট এন্ড। এবং আপনার যখন কাজ করবেন মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, তখন আপনাকে কাজ করতে হবে আপনার ব্যাক এন্ডে। তো ব্যাক এন্ডের প্রত্যেকটা স্টেপেই খুব চমৎকারভাবে দেওয়া আছে, খুব সহজভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে। এখানে অ্যাড নিউ আর্টিকেল, এখান থেকে আর্টিকেল লেখা হয়। আর্টিকেল ম্যানেজার, যতগুলো আর্টিকেল এখান থেকে লেখা হয় ততগুলো আর্টিকেল এখানে এসে জমা হয়। ফ্রন্ট পেজ ম্যানেজার, মানে আমরা ফ্রন্ট পেজে এতগুলো লেখা দেখতে পাচ্ছি, সব লেখাগুলো ফ্রন্ট পেজে এখানে দেওয়া যায়। এবং সেশনের জিনিসটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। সেশনের আন্ডারে ক্যাটাগরি থাকে, সেশনের ধারে ক্যাটাগরি পরিচালিত হয়। এবং মিডিয়া ম্যানেজার দ্বারা আমরা এখান থেকে মিডিয়ার অনেক কিছু ফাংশন আমরা এখান থেকে কাজ করতে পারবো। এবং মেনু ম্যানেজার, মেনুর কাজ করতে পারবো, এরকম মেনু আছে এখানে। ল্যাঙ্গুয়েজ ম্যানেজার, ইউজার ম্যানেজার, গ্লোবাল ইনফরমেশন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই সাইটের গ্লোবাল ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই আমি আপনাদেরকে দেখাবো।
তারপর এখানে দেখা যাচ্ছে টেমপ্লেট ইনস্টলেশন। তো টেমপ্লেট কিভাবে ইনস্টলেশন করতে হয় ডিয়ার লার্নার, আমরা এখন দেখব টেমপ্লেট কিভাবে ইনস্টলেশন করতে হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই ফ্রন্টেডে। তো আমরা এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি আপনাদের সুবিধার জন্য আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটর এন্টার, তারপর লগ ইন। আপনার জুমলার অনেকগুলো টেমপ্লেট পাওয়া যায়, আমি আপনাদের সুবিধার জন্য কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছি। এক্সটেনশন থেকে ইনস্টল আনইনস্টল অপশনে যেতে হবে, তারপর চুজ ফাইল। তো ডিয়ার লার্নার, আমার এখানে অনেকগুলো সোর্স ফাইল রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি জুমলা টেমপ্লেট কিভাবে আপনারা ইনস্টল করবেন। জুমলা টেমপ্লেট 1.5। তো ওয়েব প্রোগ্রামিং, সরি, আমার কাছে ডেভেলপমেন্ট ফোল্ডার রয়েছে জুমলা 1 2 3 4 5। এখানে দেখুন আমার এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। তো তার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টেমপ্লেটটি আমি দেখিয়েছি, এটিও কিন্তু একটি জুমলা ডিফল্ট টেমপ্লেট। এটি আমি আপনাদের এখন পাবলিশ করব। তো ডিয়ার লার্নার, এখন চলে যায় আমি জুমলা আমার টিউটোরিয়ালের সেই টেমপ্লেটটি এখানেই রয়েছে, কম্পিউটার সোসাইটি। এই টেমপ্লেটটি আমি আপনাদের সোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সে মেসেজ ইনস্টল টেমপ্লেট সাকসেস। তো আপনার এইখানে ইনস্টল দেখার পর তারপর চলে যেতে হবে টেমপ্লেট ম্যানেজার, তারপর এখানে থিম যা 15-11, এই যে এখানে নিলে কিন্তু ছবি দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করে রেডিও বাটনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করতে হবে। ডিফল্টে ক্লিক করলে তারপরে স্টার চিহ্নটা তখন ওইখানে চলে যাবে। এখানে আমাদের ফ্রন্ট এন্ডের এই পেজটাকে যদি আমরা রিলোড করি, তারপর দেখছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মতো কিন্তু হয়ে গেছে। যেমন আমার প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু গ্রিন আকারে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ গ্রিন। তো আমার এই ওয়েবসাইটটি কিন্তু লাল কালার ধারণ করছে। তো এটি কিভাবে মানে মডিফাই করা যায় আমি দেখাচ্ছি। থিম যাওয়া 15-11তে ক্লিক করার পর এখানে কিন্তু কালার ভেরিয়েশন আছে, আমরা এখানে গ্রিন দিয়ে দিব। গ্রিন দিয়ে সেভ দেওয়ার পর এখানে রিলোড। দেখতে পাচ্ছেন ডিয়ার লার্নার, সেম একটি সাইট আমরা তৈরি করে ফেলেছি নিমেষের মাধ্যমেই। তো তারপর আমরা দেখব টেমপ্লেট মডিফাই কিভাবে করা যায়। দেখুন আমরা টেমপ্লেট মডিফাই হচ্ছে, যেমন এই টেমপ্লেটটি হচ্ছে আপনার ডাউনলোড করা। তো এই টেমপ্লেটটিকে আমরা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের মডিফাই করতে পারি। যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি যে গ্রিন, রেড, ব্লু, অরেঞ্জ, এটি কিন্তু একটি মডিফাই। তারপরে এখান থেকে কিন্তু দেখুন নিচে লেখা আছে পাওয়ারেড বাই জুমলা, ডিজাইন বাই হোস্টিং, অ্যাডভান্স হোস্টিং ভিডিও। তো আপনি যদি লিখতে চান পাওয়ারেড বাই আপনার পছন্দের নাম, পাওয়ারেড বাই এক্সপ্লোর যদি লিখতে চান, আমি দেখাচ্ছি কীভাবে লিখতে হবে। কোডিং চেঞ্জ করতে হবে, এডিট HTML চেঞ্জ করে আপনার পাওয়ারেড বাই, এখানে পাওয়ারেড বাই রয়েছে ব্র্যাকেটটির মধ্যে এক্সপ্লোর লিখে দিতে হবে, এক্সপ্লোর। তারপর ভ্যালিড এডি কেটে দিতে হবে, তারপর এডি কেটে দিতে হবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, তা না হলে টেমপ্লেটে কাজ করতে পারবেন না। তো হয়ে গেছে। এখানে আপনাদের কোডিং সম্পর্কেও কিছু নলেজ রাখতে হবে। তো ডিয়ার লার্নার, দেখুন পাওয়ারেড বাই এক্সপ্লোর। তো হয়ে গেল টেমপ্লেট মডিফাই। তারপর আমাদের যে লাস্ট স্টেপটা হচ্ছে ডিফারেন্ট অফ সেশন, ক্যাটাগরি অ্যান্ড কন্টেন্ট। তো আমি আপনাদের সুবিধার জন্য একটি ফাইল তৈরি করেছি, যে ফাইলটি সেশন হচ্ছে, সাপোজ মনে করুন একটি নিউজ পেপার, তার সেশন হচ্ছে, তো তার আন্ডারে নিউজ পেপার আছে। তো নিউজ পেপার যখন সে তার সেশন দেওয়া হবে, তার পরের স্টেপটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির আন্ডারে যখন নিউজ পেপার থাকবে, তখন নিউজ পেপারের আন্ডারে কিন্তু আবার সেশন দিতে হবে, তারপর কিন্তু কাজ করা যাবে। তো ডিয়ার লার্নার, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সাইটটিতে কীভাবে আপনারা কাজ করবেন। তো সেভ সেশনের কাজটি দেখাচ্ছি। তো কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। তারপর
আমরা এখানে সেশন ম্যানেজার, সেশনের নাম এখানে যে হচ্ছে অ্যাবাউট জুমলা নিউজ ফ্যাক্ট। আমরা নতুন একটি সেশন তৈরি করে নিচ্ছি, মনে করেন স্পোর্টস, স্পোর্টস এলএসএ দিয়ে দিচ্ছি এখানে, স্পোর্টস স্পোর্টস দিয়ে দিলাম। তো এখানে কিন্তু হয়ে গেল সেশন। তারপর আমরা তৈরি করব কি, সেশনের পর আমরা তৈরি করব ক্যাটাগরি। একটি সেশন আমরা তৈরি করছি, সেই ক্যাটাগরি তৈরি করব নিউতে যে। তো আমাদের ক্যাটাগরির নাম থাকবে ক্রিকেট। ক্রিকেট, এই ক্রিকেট নামটি এই সেকশনের আন্ডারে থাকবে স্পোর্টস, সেকশনের আন্ডারে এই ক্রিকেট থাকবে। তো আমাদের সেশন এবং আপনার সেশন এবং ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এবং আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট, হাউ টু অ্যাড কন্টেন্ট সেশন ক্যাটাগরি। তো ডিয়ার লার্নার, আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড নিউ আর্টিকেল। অ্যাড নিউ আর্টিকেলে যাওয়ার পর আমি সাপোজ মনে করুন কিছু লেখা লিখবো, আমি এখান থেকে কপি করে নিচ্ছি সময় স্বল্পতার কারণে। এখানে সাপোজ মনে করেন আপনি কিছু লিখে নিলেন, লিখে নেওয়ার পর তো এটা নাম দিলেন ক্রিকেট, ফুটবল, সরি ক্রিকেট 2012 দেওয়ার পর এখানে কিন্তু দেওয়া আছে সেকশন। দেখেন আমরা কিন্তু দিয়েছিলাম সেকশনের আন্ডারে সেকশনের আন্ডারে স্পোর্টের আন্ডারে কিন্তু দিয়েছিলাম ক্রিকেট। এখানে কিন্তু সিলেক্ট করে এখানে অটো চেঞ্জ হয়ে যাবে ক্যাটাগরি। তো স্পোর্টস চেঞ্জ ক্রিকেট, দেখুন হয়ে গেছে। তো এখানে কি এটা কি ফ্রন্ট পেজে পাবলিশ হবে না পাবলিশড হবে না? তো ডিয়ার লার্নার, আমি এটা ফ্রন্ট পেজে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। তো সেভ, তো আমরা ফ্রন্ট পেজে যদি এখানে যদি ফ্রন্ট পেজে এখানে রিলোড দেই তাহলে দেখুন কি হচ্ছে। দেখুন এটি কিন্তু ক্রিকেট 2012 চলে এসেছে। তারপর যদি আমরা আবার কাজ করতে যাই, সাপোজ মনে করুন যে এরকম হবে, আপনি আরেকটি আর্টিকেল লিখতে চান, তখন আপনার কিভাবে এটি পাবলিশ করবেন তার ওই লেখাটা আসবে আগে এবং এটা লিখে যাবে পরে। তো ঠিক আরেকবার যখন আপনি যখন এরকমভাবে আর্টিকেল লিখবেন, আবার কপি করছি আর্টিকেলটি, সাপোজ মনে করুন লিখলেন, লেখার পর এখানে দিলেন ফুটবল, এলএসি দিয়ে দিলেন ফুটবল, এখানে দিয়ে দিলেন স্পোর্টস ক্রিকেট। তো এখানে সাপোজ মনে করুন সেভ দিয়ে দিলেন, দেখেন এখানে রিলোড, এটি কিন্তু সাকসেসফুলি সেভ আর্টিকেল। তো এখানে দেখুন কি হচ্ছে, সরি ফুটবল, এখানে আমাদের আর্টিকেল ম্যানেজারে আমাদেরকে এখানে খুঁজে নিতে হবে কোথায়, যে ফুটবল, এটি ফ্রন্ট পেজে পাবলিশ করে দিতে হবে, অন্যথায় পাওয়া যাবে না। তো আমি সেভ করে দিলাম এখানে, ইয়েস। দেখুন ডিয়ার লার্নার, আমি যা বলেছিলাম, তো ক্রিকেটটা চলে এসেছে নিচে এবং ফুটবলটি চলে এসেছে আগে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন সেশন আর ক্যাটাগরির অপশনটা করা হলো। তো ডিয়ার লার্নার, আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন তখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। যেমন মনে করেন আপনি 1000 আপনার 50টা ক্যাটাগরি নিয়ে এবং সেশন নিয়ে কাজ করছেন, তো আপনার এখানে প্রয়োজন আপনি শুধু দেখবেন দ্য প্রজেক্টের ক্যাটাগরিগুলো দেখবেন। এখানে ক্লিক করলে দ্য প্রজেক্টের ক্যাটাগরির আন্ডারে যে আর্টিকেলগুলো রয়েছে এখানে কিন্তু চলে আসতেছে। এবং আমি যে কাজটি করেছি এখানে আপনার ক্যাটাগরি ক্রিকেট ক্যাটাগরিতে কোনগুলো এড করেছি দেখেন, আমি কিন্তু ফুটবল দুইটা এড করেছি এবং তার আন্ডারে এরিয়া আছে, আমি কিন্তু সহজে কিন্তু এডিট করতে পারতেছি। কারণ আমি যদি সিলেক্ট না করি, আমি আপনাদের দেখেছি ক্যাটাগরি সিলেক্ট না করে যদি কাজ করতে চাই, খোঁজা কিন্তু বহুত ডিফিকাল্ট, কোথায় আছে সেই কাঙ্ক্ষিত, এখানে হাজার আর্টিকেল থাকতে পারে। তো আমাদের প্রত্যেকেরই কাজের সুবিধার জন্য কিন্তু এটি দেওয়া হয়েছে, যেমন সেকশনের দিলাম স্পোর্ট দিলে চলে আসতেছে। তো ডিয়ার লার্নার, আমার দৃঢ় বিশ্বাস আপনারা পার্ট 1 ভালোভাবেই ফলো করবেন এবং আপনারা যদি কখনো কারো বুঝতে
প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করবেন 01915728982। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আসসালামু আলাইকুম। আমাদের পার্ট 2-তে থাকার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম।